বন্ধুরা, আমরা ৩৯,০০০ টাকা বাজেটে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন ফোনটা কিনবো। রেডমি লঞ্চ করে দিয়েছে নতুন ফোন রেডমি টার্বো 4, আর পোকোর নতুন ফোন পোকো X7 Pro। কোন ফোনটা আসলে হবে ৩৯,০০০ টাকার ভিতর সব থেকে বেশি? দুটোতে পারফরমেন্স সেটা ভালোই বলা যায়, কারণ দুটোতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8400 এবং ব্যাটারি হিসেবে আছে ৬০০০ mAh এবং ৬৫০০ mAh, এবং দুটো ফোনের ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব জরুরি ভিডিও পেতে। তো ফার্স্টে চলে এসে যাক ক্যামেরাতে পোকো X7 Pro ফোনটায় আছে মেন মেগাপিক্সেল, অর্থাৎ মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড সেন্সর। এবং রেডমি টার্বো 4 ফোনটাতে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এখানে কিন্তু দুটো পারফরমেন্স সেমই বলা যায়, কারণ দুটোতেই 50 মেগাপিক্সেলের মেন এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। তাই আমি এখানে কাউকে উইন করলাম না, দুজনেই সমান সমান। দুটো ফোনেরই থিকনেস হলো 8.4 মিলিমিটার। তবে এখানে আমার পার্সোনালি পোকোটা একটু বেশি ভালো লাগেছে, কারণ পোকোটা একটু প্রিমিয়াম ফিল বেশি পাওয়া যায়। দুটো ফোনে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8400, আর এই প্রসেসরটা যদি আপনি বলেন যে 40,000 টাকা বাজেটে কীরকম, তাই আমি বলবো এই প্রসেসরটা 40,000 টাকা বাজেটের কিং, কারণ এটার পারফরমেন্সের তুলনা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথেও করে থাকছে অনেকেই। আর যেহেতু দুটো ফোনেই সেম চিপসেট আছে, তাই এখানেও পারফরমেন্স সমানই। তবে আমরা অন্তত স্কোর টেস্ট করে দেখি চলুন। ফোন দুটির যে গিগবেঞ্চের স্কোর সেটা হলো পোকো X7 Pro এর ফোনটায় আছে সিঙ্গেল করে 1506 এবং মাল্টি করে 6052, এবং রেডমি টার্বো 4 ফোনটার ক্ষেত্রে সিঙ্গেল করে পারফরমেন্স হলো 1629 এবং মাল্টি করে 6554। আর এই ক্ষেত্রে অবশ্যই এখানে রেডমি টার্বো ফোনটা অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে, কারণ দুইটা ফোনের স্কোর কিছুটা পার্থক্য আছে। তবে পোকো X7 থেকে রেডমি টার্বো ফোনটা একটু আগে থাকবে, তবে বেশি আহামরি কোনো পার্থক্য নেই। পোকো X7 Pro ফোনটার অন্তত স্কোর হচ্ছে 16,267, আর রেডমি টার্বো 4 ফোনটাতে রয়েছে 17,52,691। এখানে অবশ্যই কিন্তু রেডমি টার্বো ফোনটা আবার এগিয়ে থাকবে পোকো X7 Pro ফোনটার থেকে। আর আমরা পারফরমেন্সের ক্ষেত্রে দেখছি রেডমি টার্বো 4 পোকো X7 Pro থেকে অনেকটাই এগিয়ে থাকছে। এবং দুটি ফোনের ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1.5K রেজলিউশনের, এবং এটি 6.68 বিলিয়ন কালার সাপোর্ট করে। 120 হার্জের ডাবল ভিশন HDR10+ সাপোর্ট আছে, এবং দুটি ফোনের ব্রাইটনেস হিসেবে আছে 3200 নিট পিক ব্রাইটনেস, এবং এটার পিপিআই হলো 446 পিপিআই ডেন্সিটি। তো দুটি ফোনের ডিসপ্লেকে সেম বলা যায় পারফরমেন্স ওয়াইজ, অর্থাৎ ডিসপ্লে সেম পারফরমেন্সই দেয় দুটো ফোনেই। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দুটো ফোনে আছে 20 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং দুটো ক্যামেরাই হলো পাঞ্চেল কাট আউট টাইপ। আর এই পাঞ্চেল কাট আউট দুটো ফোনেরই কিন্তু অনেক ছোট, এবং ফোনের যে বেজেল আছে সেটাও কিন্তু দুটো ফোনেরই অনেকটাই ন্যারো, এবং আপনার চোখে নেজেল বাঁধবেই না, যার কারণে ডিসপ্লেটাও দেখতে অনেকটাই ভালো লাগছে। ব্যাটারি হিসেবে পোকো X7 Pro ফোনটায় আছে 6000 mAh ব্যাটারি, এবং রেডমি টার্বো 4 ফোনটাতে আছে 6550 mAh ব্যাটারি। এখানে অবশ্য ব্যাটারির দিক থেকে রেডমি টার্বো 4 এগিয়ে থাকে, কিন্তু ফোনের যে ওয়েট ব্যালেন্স সেটার থেকে পোকো একটু এগিয়ে থাকে, কারণ রেডমির ওয়েটের থেকে পোকোর ওয়েট 10 থেকে 20 গ্রাম কম যেহেতু। আর এখানে আপনার অবশ্যই রেডমি টার্বো 4 থেকে পোকোর ওয়েটটা কম লাগবে। তবে এখানে ব্যাটারির দিকটা অবশ্যই রেডমি উইন। দুটো ফোনে 90 ওয়াটের চার্জিং সাপোর্ট, কিন্তু এখানে কমতির বিষয় পোকোর দিক, সেটা হলো রেডমি টার্বো 4 ফোনটার বক্সে আপনি 90 ওয়াটের চার্জার পেয়ে গেলেও পোকো X7 Pro ফোনটার বক্সে আপনি কোনো চার্জারই পাবেন না। দুটো ফোনে অ্যান্ড্রয়েড 15 সাথে পেয়েছেন 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আপনারা এবার জানতে চান যে আমি কোন ফোনটা রেকমেন্ড করতে চাই, তাহলে ছোটোখাটো বিষয় পার্থক্য করার পর আমি দেখছি যে পোকো X7 Pro থেকে রেডমি টার্বো 4 ফোনটা এগিয়ে থাকছে। তাই আপনারা অবশ্যই দুটো ফোনই কিনতে পারেন। পোকোর ফোনটা কিন্তু অনেকটাই ভালো, সবই ঠিকঠাক আছে, কিন্তু রেডমি সামান্য এগিয়ে আছে পোকোর দিক থেকে। তো এটা কিন্তু কোনো পার্থক্য বলা যায় না, সামান্য একটু মানে 1-2 পারফরমেন্স। তো আপনারা অবশ্যই দুটো ফোনই কিনতে পারেন, আমার দুটোই রেকমেন্ড থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।